হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। গুপ্তধনের সন্ধানে আমরা এগিয়ে চলেছি একের পর এক এপিসোড নিয়ে। ফ্রেন্ডস, মার্কেট এখন ইউফোরিক স্টেজে আছে। আমার প্রথম কিংবা দ্বিতীয় ভিডিওগুলো দেখবেন, তাতে আমি ওই ভিডিওগুলোতে যা বলেছি সেটা একটু ফলো করার চেষ্টা করবেন। ইউফোরিক স্টেজের পরে কিন্তু আবার সেই খারাপ টাইম আসতে পারে, ঠিক আছে? তাই আপনাদের যে সমস্ত পোর্টফোলিওতে প্রফিট হচ্ছে সেই সমস্ত পোর্টফোলিওর শেয়ারগুলো থেকে পার্সিয়ালি প্রফিট বুক করে রাখুন। আবার ভালো সুযোগ আসবে, সেই শেয়ারগুলো আবার আপনারা নিজে কিনতে পারবেন। অল্প অল্প করে প্রফিট বুক করার চেষ্টা করবেন। কারণ কি, আপনারা কোথাও 60% প্রফিট পাচ্ছেন, কোথাও 70% প্রফিট পাচ্ছেন। সেই সমস্ত শেয়ারে একটু প্রফিট বুক করাটা সবসময়ের জন্য ভালো। ফ্রেন্ডস, আজকে আমি একটা শেয়ার নিয়ে এসেছি। শেয়ারটার নাম হচ্ছে প্রেসিশন ক্যামশ্যাফট। কোম্পানিটা স্মল ক্যাপ, 2351 কোটি টাকার কোম্পানি। ফ্রেন্ডস, কোম্পানিটা সস্তা আমি এটা বলবো না, কিন্তু এই কোম্পানির যে বিজনেস, এই বিজনেসটাকে কিন্তু খুব লুক্রেটিভ। মেকানিক্যাল সিস্টেম থেকে ইলেকট্রিক্যাল সিস্টেমে কনভার্ট হওয়ার জন্য প্রত্যেকটা মেকানিক্যাল জিনিসে আপনার ক্যামশ্যাফটের দরকার হয়। সেই ক্যামশ্যাফট এই কোম্পানি তৈরি করে এবং ক্যামশ্যাফট মার্কেটে, ক্যামশ্যাফট ইন্ডাস্ট্রিতে এর প্রায় 70% দখলদারি আছে। সুতরাং যেহেতু ইলেকট্রিক ভেহিকেলে কনভার্সন হবে, প্রচুর মানে বাস, ট্রাক, অটো, কার সবই হবে, সেক্ষেত্রে বা আরও অন্যান্য অনেক জিনিসপত্র আছে, সেক্ষেত্রে এই কোম্পানির যে প্রোডাক্ট সেটা কিন্তু মার্কেটের ডিমান্ড সবসময়ের জন্য থাকবে। এবং কোম্পানির যদি ওর যা মানে এতে নোটে দিয়েছে রেজাল্টের সময়, এবারে রেজাল্ট আসেনি, কিন্তু এর আগের যে রেজাল্টে দিয়েছে তাতে দেখা যাচ্ছে যে এই কোম্পানিটার অনেক এক্সপানশনও করছে। এবং এর কিন্তু শুধুমাত্র যে ইন্ডিয়াতে কেবলমাত্র বিজনেস করছে এই নয়, এরা কিন্তু অন্যান্য দেশেও এরা বিজনেস করছে। এই কোম্পানি আর একটা নতুন ক্যাম্পাস তৈরি করছে সোলাপুর, টু এক্সপান্ড ইট মেশিন শপ অর্থাৎ। এবং আর একটা হচ্ছে কি, কোম্পানি সেটিং আপ এ 15 মেগাওয়াট সোলার পাওয়ার প্লান্ট টু রিডিউস পাওয়ার কস্ট। অর্থাৎ কোম্পানির প্রোডাকশন করতে যেই পাওয়ার লাগে সেটা কিন্তু ইন হাউস প্রজেক্ট তৈরি করে সেখান থেকে নেওয়ার চেষ্টা করছে, যাতে করে তার প্রোডাকশন কস্টটা কমে। এছাড়াও নিউ প্রোডাক্ট ক্যামশ্যাফট, এই প্রেসিশন ক্যামশ্যাফট হ্যাজ ডেভেলপড অ্যান ইলেকট্রিক drive line for sub 4 ton LCV in India, এবং company has started delivering retrofitted ELCV to customers including government bodies, large fleet operators and corporate bodies. সুতরাং ফ্রেন্ডস, এই কোম্পানির যে প্রোডাক্ট, সেই প্রোডাক্ট কিন্তু আগামী দিনে বা সব সময়ের জন্য কিন্তু এই কোম্পানির প্রোডাক্ট ডিমান্ড থাকবে। আপনারা চাইলে স্ক্রিনারে গিয়ে এই কোম্পানির আরও কিছু মানে ডিটেলসে আপনারা স্টাডি করতে পারেন। আমরা যেভাবে মানে শেয়ারগুলোকে স্টাডি করি, যেমন ধরুন আমি চার্টে গিয়ে যদি দেখি যে ওর ম্যাক্সিমাম যে মানে প্রাইস মুভমেন্ট এবং সেটাকে যদি আর্নিংয়ের সঙ্গে কম্পেয়ার করি, তাহলে দেখবেন যে কোম্পানি যে পিতে ট্রেড করছিল সেই পির তুলনায় কিন্তু অনেক পিটা নিচে নেমে এসছে। যখন কোনো কোম্পানির প্রোডাক্ট মার্কেটে খুব ভালোভাবে বিক্রি হবে, অর্থাৎ তার প্রোডাক্টের ডিমান্ড বাড়বে, তখন কিন্তু কোম্পানির ভ্যালুয়েশনও বেড়ে যাবে, কারণ
তার ক্রমবর্ধমান সেল বাড়বে। সেই নিরিখে যদি দেখা যায় ইনকাম যেভাবে বাড়ছে সেই অর্থে শেয়ার প্রাইসের মুভমেন্ট হয়নি, অর্থাৎ পি কমে গেছে। পি এখন প্রায় 55-57 রেঞ্জে এসেছে। এছাড়া আমি যদি চার্টে চলে যাই, চার্টে যদি দেখি যে দীর্ঘদিন ধরে, এটা উইকলি ক্যান্ডেল, দীর্ঘদিন ধরে কিন্তু শেয়ারটা একটা রেঞ্জের মধ্যেই কাজ করছে, অর্থাৎ 296 থেকে 244-এর রেঞ্জে। তো আমরা যেহেতু আমরা প্রত্যেকটা শেয়ার কিনছি ভবিষ্যতের জন্য, অর্থাৎ আমরা 5-6 বছরের হরাইজনে কেনার চেষ্টা করছি, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই কোম্পানির শেয়ারটা স্টাডি করুন। ফ্রেন্ডস, আমি যখন কোনো শেয়ারের মানে রিসার্চ করে সেগুলো স্টাডি করছি, তার মানে এই নয় যে শেয়ারের প্রাইস ফল করবে না। শেয়ারের প্রাইস ফল অবশ্যই করতে পারে, মার্কেটে কোনো জিনিসই স্যাঙ্গুইন নয়, কিন্তু আপনারা এক্সপেরিমেন্ট করার জন্য আপনারা 2-4টে করে আপনারা দেখতে পারবেন। আমার কথা শুনে কিনবেন না, আপনারা স্টাডি করুন। আমি যেটা বলেছি যে শেয়ার মার্কেটে কোনো শেয়ার 2 বছর 3 বছর ধরে চলবে না, সে কনসলিডেশন করবে, তার ফান্ডামেন্টালকে জাস্টিফাই করার চেষ্টা করবে, তারপরে দেখবেন হঠাৎ করে 2-3 মাসের মধ্যে তারা অনেক বড় জাম্প দেয়। সুতরাং ফ্রেন্ডস, শেয়ারটাকে আপনারা স্টাডি করুন। আমার মনে হয়েছে এই শেয়ারটার মধ্যে অনেক পোটেনশিয়াল আছে। ফ্রেন্ডস, আবার বলছি, মার্কেট ইউফোরিক স্টেজে আছে। মার্কেটে যে সমস্ত জায়গায় আপনাদের কম বেশি প্রফিট হচ্ছে, সেই সমস্ত জায়গায় অল্প করে আপনারা প্রফিট বুক করে রাখতে পারেন। আমার পরামর্শ অনুযায়ী শেয়ারে কেনা বা বেচা করবেন না। আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে সবকিছু কেনা বা বেচা সিদ্ধান্ত নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রিসিশন কনসেপ্টের শেয়ারের অ্যানালাইসিস এখানে শেষ করছি। আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।